জানে যে গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটা প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান ভেঙে পড়ে, মানে দুর্ঘটনা ঘটে। তাতে এখন পর্যন্ত 35 জন মারা গেছে। তার মধ্যে হচ্ছে 28 জনই হচ্ছে শিক্ষার্থী, এর মধ্যে 3 জন অভিভাবক, 3 জন হচ্ছে শিক্ষিকা, একজন হচ্ছে স্কুলের স্টাফ। এই দিয়ে 35 জন মারা যাওয়ার সরকারি খবর আমাদের সবার কাছে আছে। তো এই ঘটনার পরে আসলে আমরা একটা প্রথমে মানববন্ধন করছিলাম স্কুলের সামনে, আপনারা এটা সবাই দেখেছেন, এবং তাও বেশ কিছুদিন পরে, প্রায় 20 দিন পরে, কারণ এরকম একটা মানববন্ধন করা বা কোনো কর্মসূচিতে যাওয়ার মতো কিন্তু আমাদের কোনো পরিবারের মানে শারীরিক মানসিক ওরকম পরিস্থিতিতে আমরা ছিলাম না। তারপরে আমরা 20 দিনের মধ্যে একটা মানববন্ধন করি। তার কয়েকদিন পরেই হচ্ছে আমরা যে মানববন্ধনে 8 দফা দিয়েছিলাম, 8 দফার সাথে ওই মানববন্ধনে আমাদের একজন সাইমার বাবার উপরে গায়ে হাত তুলেছিল একজন শিক্ষক এসে। তার প্রেক্ষাপটে আমাদের 8 দফা 9 দফায় পরিণত হয়। সেই 9 দফার মধ্যে সেই দিন আবার আমরা দুটো আলটিমেটাম দিয়েছিলাম, যে একজন শিক্ষক যে গায়ে হাত দিচ্ছে এবং স্কুল শাখার যে প্রধান শিক্ষিকা খাদিজা মিস, তাকে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দিই আমরা। সে আলটিমেটাম উপেক্ষা করার কারণেই হচ্ছে আরও কিছু দাবি দাবা নিয়ে আমরা 9 দফা নিয়ে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম স্কুলের কাছে। এবং সেখানে আরও কিছু বিষয় যুক্ত ছিল, যে স্কুলের শিক্ষক একজন রাশেদ খান, তিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আপনারা দেখেছেন বোধহয়, না হলে নিতে পারেন, যে আমরা যারা আন্দোলন করছি আমরা টাকার জন্য আন্দোলন করছি এবং আমাদের শোকটা আসলে প্রকৃত শোক না, প্রকৃত শোকের কারণে এত গুছিয়ে হয় কিভাবে, এই ধরনের কথা তিনি বলেছিল। এবং তার ওই পোস্টে, রাশেদ খানের পোস্টে কিন্তু 2 জন ভাইস প্রিন্সিপালও কমেন্টস করেছিল, ওনার সাথে একমত পোষণ করেছিল এবং বলেছিল দে আর গ্রিডি, আমাদের বলেছিল আমরা গ্রিডি এবং আমরা এতদিন ধরে শোক কীভাবে ধরে রাখি। এই ধরনের খুব বাজে বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল মাননীয়কর। এই বিষয়গুলো নিয়ে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম, কিন্তু মিডিয়া থাকার কারণে ওনারা স্মারকলিপি সেদিন আমাদের কাছ থেকে নেয়নি। ওনারা আসলে গোপনে নিতে চায়, প্রকাশ্যে নিতে চায় না। আর আমরা প্রকাশ্যে দিতে চাওয়ার একটা কারণ ছিল, কারণ ওনারা আমাদেরকে একটা চিঠি দিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে দেখা করার জন্য, একটা আবেদনপত্র সাইন করার জন্য। তার মধ্যে লেখা ছিল হচ্ছে যে আমরা স্কুলটা আসলে বাঁচাতে চাই, যে কোনো মূল্যে স্কুল বাঁচাতে হবে। তো যে কোনো মূল্যে স্কুল বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টাকে তো আমরা চিঠি দিতে চাই না। তো ওটারও ওই চিঠি নিয়ে ওনারা পরে অস্বীকার করেছে যে এই চিঠি ওনারা আমাদেরকে দেয়নি। সেই ঘটনার প্রেক্ষাপটেই আসলে আমরা মিডিয়াকে সামনে নিয়েই দিতে চেয়েছিলাম, যে স্মারকলিপি যদি দেই আমরা মিডিয়ার সামনেই দেবো, কারণ স্কুল থেকে অনেক অস্বীকার করা হয় অনেক বিষয় নিয়ে। তো এই যে দুটি বিষয় হয়েছে কর্মসূচি আমাদের, যেমন একটা হচ্ছে মানববন্ধন কর্মসূচি ছিল, আর একটা ছিল হচ্ছে স্মারকলিপি। তো সেই মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি, এই দুটি ঘটনার মধ্যে দিয়ে তার পরবর্তী পদক্ষেপ আমরা আপনাদের বলেছিলাম যে আমরা জানাবো।